লাইন ক্রু লেভেল 1 আমরা 2023 সালে লাইন ক্রু লেভেল 1 পরীক্ষা দিয়েছিলাম। আমাদের পরীক্ষা দেওয়ার পরে আমাদের পরীক্ষার ফলাফল যখন প্রকাশ করে তখন 590 জনকে চূড়ান্ত এবং 588 জনকে অপেক্ষমান রাখা হয় এবং পরিশিষ্ট ক্ষয়ে বলা হয় যে ভবিষ্যৎ পল্লী বিদ্যুৎ সমিতির প্রয়োজন সাপেক্ষে শূন্যপদ যদি থাকে তাহলে মেধাক্রম অনুযায়ী আমাদের ডাক দেওয়া হবে। এবং আমরা দেখেছি যে পূর্বেও পল্লী বিদ্যুতে লাইনম্যান পদে শূন্যপদ থাকলে তারা প্যানেল থেকে সাধারণত ডাক দেয়। মাঝে পল্লী বিদ্যুৎ এবং আরইবির সাথে পল্লী বিদ্যুৎ সমিতি এবং আরইবির সাথে ঝামেলা হলে পরে আরইবি তাদের কাজের স্বার্থে বা প্রতিষ্ঠানের কাজের স্বার্থে তারা লাইন ক্রু লেভেল 1কে পূর্বের মতো লাইনম্যানে পরিণত করে। এবং ঠিক তেমনই আমাদের যেই চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করছিল 590 জন, তার মধ্যে শুধুমাত্র 49 জন অনুপস্থিত ছিল। সেই অনুপস্থিতির ভিত্তিতে শুধু আরইবি তাদের ডাক দেয় প্যানেল থেকে, কিন্তু আমাদের ডাক দেয় না, কারণ তখন আরইবি বলে আমাদের শূন্যপদ ফাঁকা নাই। তাহলে আরইবি এই যে জানুয়ারি মাসে 764টা শূন্যপদের যে সার্কুলার প্রকাশ করছে, তাহলে শূন্যপদ যদি না থাকে তাহলে 764টা পদ কিভাবে আসলো? আর আরইবি আমাদের অপেক্ষামান থেকেই লাইন ক্রু হিসাবে 49 জনকে ডাক দিয়েছে এবং তারা পোস্টিং দেওয়ার সময় তারা লাইনম্যান হিসাবে শিক্ষানবিশ হিসাবে পোস্টিং দিয়েছে। তাহলে শূন্যপদ যেহেতু আছে আর আমাদের পরিমাণও যেহেতু 764 থেকে কম 539 জন, তাহলে আমাদেরও তো সেই 49 জনের মতো অপেক্ষমান 49 জনের মতো লাইন ক্রু হিসাবে ডাক দিয়ে আমাদের পোস্টিং দেওয়ার সময় শিক্ষানবিশ হিসাবে পোস্টিং দিতে পারতো। নতুন সার্কুলার দেওয়ার কী প্রয়োজন? আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান যেমন প্রাথমিক শিক্ষা, তারপরে আরও অন্যান্য প্রতিষ্ঠানগুলো প্যানেলে যদি লোক থাকে তাহলে তারা সার্কুলার না ছেড়ে তারা প্যানেল থেকে লোক নেয় এবং তারপরেই কিন্তু তারা সার্কুলার প্রকাশ করে। এর আগে আরইবিও এমনটাই করেছিল, কিন্তু হঠাৎ এইবার আরইবি প্যানেল থেকে না নিয়ে আরইবি নতুন সার্কুলার প্রকাশ করছে। তো আরইবির যেই লাইনম্যানের যে কোয়ালিফিকেশন সেই সবগুলো আমাদের মধ্যে আছে, যেমন আমাদের যোগ্যতা, পরীক্ষা সমস্ত কিছু কিন্তু আমাদের মধ্যে আছে। তাহলে কেন আমাদের নিল না? আমাদের প্যানেল থেকেই তো 49 জনকে নিয়ে তারা নিয়মিত করলো, তাহলে আমাদেরকে তো নিয়মিত করতে পারে। এক্ষেত্রে নতুন সার্কুলার দেওয়া এত ব্যয়বহুল খরচ করার কি দরকার দেশের এরকম পরিস্থিতিতে? তাই মাননীয় চেয়ারম্যান স্যারের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আর্মির একজন মেজর, তাই আপনার প্রতি আমাদের আলাদা ভালোবাসা এবং আলাদা একটা ভরসা আছে। আপনার কাছে আমাদের আকুল আবেদন, আমরা আপনাদের সন্তানের মতো আমরা এবং আমাদের পরিবার সবাই অধীর আগ্রহে আছে যে আমাদের হয়তো এই চাকরিটা হবে। তাই আপনার কাছে আকুল আবেদন যেন আমাদের সবাইকে আপনি এই প্যানেল থেকে নিয়োগ দিয়ে আমাদের সবার চাকরির প্রত্যাশা পূরণ করবেন এবং নতুন সার্কুলার স্থগিত করবেন এবং প্যানেলে নেওয়ার পরে যা বাকি থাকবে আপনি দরকার হলে সেগুলো আপনি সার্কুলারের মাধ্যমে নিতে পারেন। না কিছু বললে বলবেন?